আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ট্রেনিং এ আপনাদের স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে পেইন্ট টুলের বেসিক তথ্যগুলো সম্পর্কে জেনেছিলাম এবং এই ভিডিওতে আমরা পেইন্ট টুলকে কিভাবে প্র্যাকটিস করা যায় এবং পেইন্ট টুল দিয়ে কি কাজ করা যায় সেই বিষয়গুলো জানবো এবং ভেক্টর ট্রেসিং সম্পর্কে জানবো এবং একটা ইমেজ আমরা ভেক্টর ট্রেসিং করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো চলে যায় কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা একটা টেক্সট নেবেন। আপনার টেক্সট টুলটা সিলেক্ট করার পরে একটা ক্লিক করলে এখানে একটা ওয়ার্ড আসবে। এই ওয়ার্ডটার আমরা চাইলে সাইজটা বড় করে দিতে পারি। আমরা এখান থেকে শুধুমাত্র একটা অক্ষর নিলাম, যেটা হচ্ছে ছোট হাতের এ। এটাকে আমরা শিফট চাপ দিয়ে ধরে বড় করলাম। বড় করার পরে কন্ট্রোল 2 দিব। কন্ট্রোল 2 দিলে এটাকে লক হয়ে যাবে। কন্ট্রোল 2 দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা এখন পেন টুলের মাধ্যমে রিক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন দেখি কিভাবে করা যায়। পেন টুল নিলাম। পেন টুলের দুইটাভাবে কালার নেওয়া যায় বা বিভিন্ন শেপে দুইটা কালার নেওয়া যায়। সেটা হলো একটা হলো ফিল কালার, একটা হলো স্টোক কালার। তো আমরা এখন স্টোক কালারে কাজ করব। এর জন্য এই অংশটাতে ক্লিক করলাম, অথবা আপনারা যদি এক্স কিবোর্ড থেকে এক্সে ক্লিক করেন তাহলেও এটা সোয়াইপ হবে। ওকে, তো এটার পরে আমরা কালারটা চেঞ্জ করে দিই রেড কালার করে দেওয়ার পরে আমরা এইখান থেকে শুরু করতেছি এবং পুরোটা কভার করব। আমরা শুধুমাত্র বাইরের অংশ দিয়ে পেন টুলটা প্র্যাকটিস করব। আমরা একটু জুম করলাম, এখানে একটা ক্লিক করলাম, এরপর এইখানে একটা ক্লিক করলাম। করার পর দেখেন কি করতেছি, ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করার সাথে সাথে এটাকে মিলাতে হবে। ড্র্যাগ করে এইভাবে মিলিয়ে দিলাম। তাহলে কি হলো, এই অংশটা একটা কার্ভ বসলো, যে কার্ভটা এ এর মতোই। এখন যেহেতু এই অংশটুকু এখানে আর মিলানো যাচ্ছে না, এর জন্য এখানে কেটে ফেলতে হবে। কেটে ফেলে কিভাবে, জাস্ট মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে একটা ক্লিক করলে সেটা কেটে যায়। আমি স্পেস বাটনে ক্লিক করে এই যে এটাকে মুভ করলাম, এরপর আবার ড্র্যাগ করে এইভাবে টান দিয়ে দিলাম, আরেকটা কার্ভ হলো। এখন আবার এই অংশ থেকে এই উপরে দিতে হবে, এর জন্য এই সাইডের হাতটা দরকার নেই। ক্লিক করলাম, বাদ দিয়ে দিলাম, আবার এখানে ক্লিক করলাম। এইভাবে আমি প্রতিবার একটা করে পয়েন্ট নিতেছি, ড্র্যাগ করতেছি, সেই ড্র্যাগের অংশটুকু মিলাইতেছি। এখন কোনো কারণে দেখবেন এরকম হয়ে যাবে, মিলবে না। তখন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিব। নেওয়ার পরে এই সাইডের হ্যান্ডেলটাকে ধরবো, ধরে এখানে ড্র্যাগ করে করে মিলাবো। আবার যদি এখান থেকে শুরু করতে চাই তাহলে পেন টুল নিব। পেন টুল নিয়ে এখানে ক্লিক করব এবং এইভাবে শুরু করে দিতে পারি। এইখানে এসে আমি যখন এই মাঝখানে হাতটা না কাটাতে এরকম একটা কার্ভ আসছে। এখন যদি দেখেন শুধু পেন টুল দিয়ে আমরা যদি এটাকে মুভ করি তাহলে দুই সাইডের অ্যাঙ্গেলই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার দরকার শুধুমাত্র এক সাইডেরটা চেঞ্জ করার। সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, সেক্ষেত্রে আমরা পেন টুলের যে সবার নিচে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেই অ্যাঙ্কর পয়েন্ট টুলকে ধরে আমরা শুধুমাত্র এক সাইডের হ্যান্ডেলটাকেই মুভ করতে পারি। এইভাবে আমরা এই অংশটুকু করে ফেললাম, বাইরের সাইডটা। এখন যদি আবার ভিতরের সাইডটা শুরু করি তো আগের মতোই পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এক অংশ থেকে শুরু করে আরেক অংশের সাথে মিলিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সবচেয়ে কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার জন্য। যদি আপনার অ্যাঙ্কর পয়েন্ট কম নেন তাহলে একটা যে শেপের আদর্শ মানটা সেটা ঠিক থাকে, এবং যখন শেষ পয়েন্টে মিলাবেন তখন দেখবেন এই পেন টুলের নিচে একটা জিরো আসতেছে। জিরো মানে সার্কেলটা কমপ্লিট। ওকে, এইভাবে আমরা নিলাম। তাহলে আমাদের কাছে কি আসলো, যদি আমরা দুটাকে একসাথে সিলেক্ট করে এইদিকে আনি সিলেকশন টুল দিয়ে, তখন আমরা এরকম একটা শেপ পাবো। এখন এটাকে এইভাবে ভরাট করার জন্য কি করতে হবে, দুইটাকেই সিলেক্ট করার পর এই যে আমরা স্টক কালার নিয়েছিলাম, স্টক কালার থেকে ফিল কালারে রূপান্তর করে দিলাম। এখন আমার এই মাঝখানের অংশটুকু কেটে ফেলতে হবে। সেটার জন্য কি করা উচিত, সেটার জন্য আপনারা পাবেন পাথ ফাইন্ডার সিলেক্ট করলে এই অপশনটা আসবে। এই অপশনটা হচ্ছে কাটাকাটির অপশন। এই অপশনটা কী কী কাজ করে একটু দেখি, তারপর আমরা ওই কাজটা করতেছি। এই অপশনটা কাজ করে যে একটা বক্স, এই বক্সটাকে যদি আমরা অল্টার ধরে আবার একটা কপি করি, কপি করার পরে কালারটা একটু চেঞ্জ করে দিই,
এখন এই দুইটা অবজেক্ট আমরা পাথফাইন্ডার দিয়ে কী কাজ করতে পারি? দুইটা কাজ দিয়ে প্রথমে হচ্ছে অ্যাড বা ইউনিট মানে হচ্ছে একত্রিত করে দেওয়া, দুইটা একসাথে হয়ে গেল, দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেল, আমি কন্ট্রোল জেড দিলাম। আবার যদি এটা ক্লিক করি তাহলে কী হবে? মাইনাস ফন্ট, তার মানে উপরে যে থাকবে সেটা কেটে যাবে, উপরে নীল অংশটা ছিল সেটা কেটে গেছে। এরপর যদি আমরা এটা ক্লিক করি ইন্টারসেক্ট, অর্থাৎ শুধু মাঝখানে যে কমন অংশটুকু আছে সেটা থাকবে আর বাকি সবটা কেটে যাবে। এরপর আছে এক্সক্লুড করলে কী হবে? ভিতরে যে কমন অংশটুকু ছিল সেটা বাদ হবে, বাকি অংশটুকু থাকবে। তো এইখানে এখন আমাদের এইখানে দরকার, দুইটা অংশ সিলেক্ট করলাম, মাঝখানের অংশটুকু বাদ দেওয়া দরকার। এর জন্য আমরা কী করব? মাইনাস ফন্ট করলে কী হচ্ছে? ভিতরের অংশটুকু বাদ হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু এই এর মতোই সিমিলার একটা এ ক্রিয়েট করলাম, সেটা পেন টুলের সাহায্যে। এভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত যদি প্র্যাকটিস করেন তাহলে পেন টুলটা অনেকটা আপনাদের আয়ত্তে আসবে। এছাড়াও এই অংশটুকুর কাজ করার পরে আপনারা চাইলে ভেক্টর ট্রেসিংয়ের একটা অনুশীলন করতে পারেন। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা একটা মিকি মাউসের ছবি আনবো, সেটা কিভাবে আনতে হয়? ফাইল থেকে যদি আপনারা প্লেস করেন, কোনো কিছুকে প্লেস করেন, তাহলে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেই ফাইলটা আনা যায়। এই যে মিকি মাউসের ছবিটা এখানে আনলাম, আনার পর এখানে বসাই দিলাম। ওকে, এই সেম টু সেম মিকি মাউসের ইমেজটা আমরা ক্রিয়েট করব। সেটা কিভাবে? সেটা একটু দেখেন, খেয়াল করেন। আমি এখানে এই ছবিটা রাখলাম, আর একটা কপি, অল্টার ধরে আর একটা কপি এই সাইডে রেখে দিলাম। আচ্ছা, এই অংশটুকুরে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করলাম। তাহলে এই অংশটুকুকে আমরা কী করতে পারবো? পেন টুল ইউজ করতে পারবো খুব সহজে। এবং এটা কিন্তু একটা রাস্টার ফাইল, খেয়াল করলে দেখবেন এটা অংশটা ফেটে যাচ্ছে, এই অংশটুকু ফেটে যাচ্ছে। এই অংশটুকুরে আমরা যদি ভেক্টর ক্রিয়েট করি তখনই সেটা হয়ে যাবে ভেক্টর ট্রেসিং। তো এই মিকি মাউসের কাজ করার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সবচেয়ে পিছনের পার্টটা কোনটা। এখানে কয়েকটা লেয়ার আছে, যেমন এখানে সবার উপরে যে নাকটা আছে সেটা একটা লেয়ারে, তারপর চোখটা আছে সেটা একটা লেয়ারে, পিছনে যে কালো অংশটা আছে সেটা একটা লেয়ার। অর্থাৎ এই পিছনের যে কানটা আছে বা পিছনের বডির যে কালো শেপটা, সেই অংশটুকু সবার পিছনে আছে। এর উপরে আছে হলো এই মুখের অবস্থান, এর উপরে আছে চোখের উপরে আবার সেই ছোট একটা কালো অংশ। এইভাবে লেয়ার টু লেয়ার কাজ করতে হবে, তাহলে এই জিনিসটা আঁকা সহজ হবে। তো আমি শুরু করতেছি, আপনারা দেখেন। আমি এই কানের এই অংশ থেকে শুরু করি, যেমন এখানে একটা পয়েন্ট নিলাম। আচ্ছা, আরেকটা বিষয়, এটাকে কী করতে হবে? ফিল কালার থেকে স্টক কালারে নিতে হবে, এবং স্টক কালারটা আমরা চাইলে অন্য একটা কালার নিতে পারি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে গেলাম, এরপরে এখানে নিলাম। তো আপনারা তো জানেনই কিভাবে এই জিনিসটা করতে হয়, আমি একটু দ্রুত কাজ করে যাচ্ছি। এখানে লক্ষণীয় যে আমি কিন্তু শুধুমাত্র পিছনের ব্যাকগ্রাউন্ডটাই আগে কাজ করব, অর্থাৎ কালো অংশ যেখানে যেখানে আছে পিছনের যে শেপটা সেই অংশটুকু আগে করব। এরপরে উপরের অংশের এই অংশটুকুর কাজ করব, মুখের এই অংশটুকু, তার উপরে চোখের অংশটুকু, তার উপরে এই কালোর অংশটুকু। এভাবে আমি কিন্তু ধাপে ধাপে কাজ করব।
তো আমাদের বাইরের কাজ করাটা শেষ, এখন আমরা ভিতরের অংশটুকুর কাজ করব। সেটা কিভাবে একটু দেখি। এরপর এর ভিতরের এই অংশটুকুর কাজ, ভিতরে যে অংশটুকু এখানে কালো আছে সেই অংশটুকুর কাজও করতে হবে। এরপর এই লাল অংশটুকুর কাজ। এখন এই ভিতরের অংশটুকুর কাজ। এখন আমাদের এই ভিতরের অংশটুকুর কাজ করতে হবে, চোখ এবং নাকের কাজ। আমরা এগুলোকে এলিপস টুল দিয়ে বানিয়ে ফেলতে পারি। তাহলে এখন আমাদের উপরের অংশটুকুর কাজ করা শেষ। আমরা এখন ভিতরের যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকুর কাজ দেখব।
তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা আজকে শিখলাম কিভাবে ভেক্টর ট্রেসিং করা যায় এবং পেন টুলের যে গুরুত্বপূর্ণ ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা আপনারা কিভাবে করতে পারবেন। আপনারা প্রথমে প্র্যাকটিস করবেন ছোট হাতের ABCD দিয়ে, তাহলে আপনারা বিভিন্ন কার্ভগুলো খুব ভালো করে শিখতে পারবেন। এবং সেই কাজটা করার পর আপনারা অবশ্যই একটা কার্টুন আর্ট করবেন, যেটা লেয়ার বাই লেয়ারে থাকবে এবং সবগুলোই পেন টুল দিয়ে করবেন। তো এইভাবে আস্তে আস্তে আপনারা পেন টুল সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে পারবেন এবং পরবর্তীতে কাজ করতে গেলে আপনারা পেন টুলের যে সুবিধাটা আছে সেই সুবিধাটা সম্পূর্ণ গ্রহণ করতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।